আজকে এক নতুন জবরদস্ত ফাটাফাটি ধামাকাদার গল্প নিয়ে হাজির হলাম। গল্পটির নাম দেখে নিও। ওই বাবা, আমি ভাবছিলাম আজকে কাজগুলো শেষ হবে না, তো জলদি জলদি কাজ তো শেষ করে দিয়ে খুবই ভালো হলো। না, বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, গিয়ে করতে হবে। আমার নাম হলো আগে হরিহর। বহুত দূরে মরুভূমির পাশে আমার এক ছোট্ট কুঁড়ে ঘর। তো না, দেখছো না, দেখো কেমন পরিস্থিতি। ও শুধু ধুধু মরুভূমি আর বালি তো বালি, গরম তো গরম, বেজাই গরম। এখানটাতে শুধু একটাই অসুবিধা, যেটা হলো কি বলো দেখিনি, মরুভূমিতে কিসের সমস্যা হয়ে থাকে, ওইটারই সমস্যা, যাকে বলে খাবার জল। জলের খুবই সংকট। উফ, আজ একদিন হয়ে গেল জল পাইনি। এখানে যে জলের পরিস্থিতি খুবই খারাপ, তাই অন্য একটা ব্যবস্থা নিতে হবে আমাকে। আমি একজন গোয়ালা, তাই আমার জল না খেয়ে দুধ খেয়ে আমি কাটিয়ে দিই, এতে আমার কোনো সমস্যা হয়ে থাকে না, কিন্তু জল তো দরকার হয়ে থাকে। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বহুত সময় চলে যাবে, তাই না কিছু একটা তো ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, মাথাতে একটা আইডিয়া এলো। এই মরুভূমিতে আমার বাড়ির সামনে আমি যদি একটা কোনা খুঁজে ফেলি, তাহলে কেমন হয়, তাই না? অবশ্যই মনে হচ্ছে খুবই ভালো হয়, মজাবই হবে, জলও সবসময়ের জন্য পাবো, কোনো আর প্রবলেম থাকবে না, অসুবিধাও হবে না। ওই তো মাটি খোঁড়ার ইয়েটা রয়েছে, ওটা দিয়ে মাটি খুঁড়তে হবে। তো যাই তাহলে ওটা নিয়ে জলদি জলদি একটা কোনা খুঁড়তে হবে, যেহেতু জলের সংকট, তাই সেটা মেটাতে হবে। এদিকে আবার ভুঁটির ছেলে দুধ আনতে চলে আসবে, তখন আবার দুয়াতে হবে, নানা কাজ রয়েছে এখন। বর্তমানে এখন খুঁড়তে হবে ফটাফট। কোথায় খুঁড়ি? এখানে খুঁড়লে ভালো হবে মনে হচ্ছে। আচ্ছা, এদিকে একবার খুঁড়ে দেখি, তোমার যেখানে তাড়াতাড়ি জল বেরোবে সেখানে খুঁড়তে হবে। ব্যাস ব্যাস, এই জায়গাটা ভালো হবে, এটা হচ্ছে জল বেরোতে পারে। চলো, হেইয়া হেইয়া হেইয়া, ওহ হেইয়া 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 হেইয়া। উরি বাবা, কি গর্ত খোলা যে কি কঠিন ব্যাপার। খোঁড়া হয়ে গেলে জল পাবো, জল পাবো, কি মজা হবে। অনেকটা তো খোঁড়া হয়ে গেল, কিন্তু এখনো জলের দেখা পেলাম না। আরো মনে হচ্ছে নাকি খুঁড়তে হবে, দেখি খুঁড়ে। এবার খুঁড়তে শুরু করেছি মানে এবার জল বেরোবেই বেরোবে। আচ্ছা, কিসের জন্য একটা যেন শব্দ পেলাম, এই শব্দটা কি এখান থেকে আসছে, নিচ থেকে? তাই দেখতে হয়। আচ্ছা, আওয়াজটা তো এইখানেই হচ্ছিল। আচ্ছা দেখি, খুঁড়ে আর একটু মাটি টানি, আর একটু মাটি টানি, দেখি কি হচ্ছে। বেরোচ্ছে মনে হচ্ছে কিছু একটা। তো এটা কি সোনা না পিতলের? ধেত্তেরি, সে শুধু খালি কলসিটি পেলাম, কোনো সোনা দানা বা জলও নেই এতে। খালি হলেও বি বটে, কলসিটা কিন্তু দেখতে বেশ দারুণ, মনে হচ্ছে এটা সোনা মনে হচ্ছে। যাই হোক, আমার কাজ তো আমাকে করতেই হবে। খুব বাড়িয়েছ, দুধ আনতে এসেছিলাম গো, দুধটা দিয়ে যান। ওই হে বাছা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য নতুন পাত্রে দুধ নিয়ে যাচ্ছি। ভালোই হলো, দুধটা আগে থেকে দুইয়ে রেখেছিলাম বলে সুবিধা হলো। যাই না এসেছে, তাই তো আমি দিতে পারবো। কই হে বাছা, তোমার দুধ রাখার কৌটোটা দাও দেখিনি, আমি দুধ দিয়ে দেই, নিয়ে চলে যাবে বাড়ি। এখন আসি, পরে দুধ আনতে আসবো। কলসিটা এখানেই থাক, কেন বাদ বাকি কুয়া খুঁড়তে হবে এখন, যতক্ষণ না জল বেরোচ্ছে। না, অনেকটা খোঁড়া হয়ে গেছে, এরপরে কিন্তু জল বেরিয়ে পারে। ঠিক আছে, আর একটু খুঁড়তে থাকি। ওরে বাবা, এ কি অবাক কাণ্ড, এত দুধ এলো থেকে? ওই তো উপর থেকে দুধখানা বেয়ে বেয়ে পড়তেছে। উপরে উঠে গিয়ে দেখি ব্যাপারটা কি, এত দুধ আসছে থেকে।
ওরে বাবা, সে তো জলের ধারার মতন বইতেছে। ব্যাপারটা গিয়ে দেখা যাক। এ কি আমার চোখে ভুল দেখছি, না সত্যিকারে এত দুধ? এই কলসিটি কি কোনো জাদুইয়েরই কলসি? না, ব্যাপারটা পুরো কাছে গিয়ে দেখতে হয় হাতে নিয়ে। আমার তো প্রথম মনে হচ্ছিল এক সাধারণ কলসি। বাহ, এটা দুধ শেষই হচ্ছে না, অফুরন্ত দুধ। বাহ, উপরবেলা আমার দিকে একটু সদয় হয়েছে, ধন্যবাদ। বহুত পুণ্য করার পর আমার হাতে এই কলসিটি লাগলো, কারণ জানি আমি কত কষ্টে আছি। তো উপরবেলা আমার প্রতি একটু সদয় হয়েছে। এই কলসিটির এক বিশেষ গুণ রয়েছে, যা এই কলসিটিকে উপুড় করে দিলে তা ওর জাদুই শক্তি কমে যায়, যা যেখান থেকে আর দুধ বেরোয় না। বাদ বাকি পুনরায় আবার সোজা করে রাখলে পুনরায় দুধ বেরোতে থাকে। বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো তো কমেন্ট করে জানাতে পারো। আর এই গল্পের পরবর্তী অংশ তোমাদের কাছে নিয়ে আসবো। তার জন্য এই কার্টুন মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।